হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আচ্ছা দেখেন, একটি চমৎকার ওয়েবসাইটের সাথে আপনাদেরকে আমি দেখা করিয়ে দিব। সেটা হচ্ছে এই যে দেখেন, ওয়েবসাইটটা এখানে আছে। তো এখানে হচ্ছে আপনারা এটাতে কি কাজ করবেন, এটা হচ্ছে আপনারা লো রেজলিউশন যে ইমেজগুলো ফেটে যাওয়া, এই ফেটে যাওয়া ইমেজকে আপনি হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে বিফোর, এই যে এখানে এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এবং এটা হচ্ছে আহ, এই যে এআই দিয়ে যে এটা করা, এটা দেখেন, এই যে দেখেন কি তফাৎ। এটা কত অরিজিনাল অরিজিনাল সাইটটা কেমন দেখা যায়, আর এবং হচ্ছে এআই আনস্প্লাশ স্কিলটা যেটা কেমন দেখা যায়। তো এটা এআই ওয়েবসাইট, এখান থেকে হচ্ছে আপনি ফ্রিতে ইমেজের রেজলিউশন একদম 4K এইচডি করে নিতে পারবেন। তো এটি কিভাবে করবেন, ফুল প্রসেসটি হচ্ছে আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং কমেন্ট করবেন গঠনামূলক। তো গাইজ, লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেটা করব, আহ, আমি হচ্ছে এই ইমেজটাকে আমি খরচ দিয়ে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি হচ্ছে এখানে আপলোডে ক্লিক করব, আর এখানে ওয়েবসাইটের নাম আপনারা হচ্ছে আহ, ইয়ে করে নেন। ওয়েবসাইটের নাম হচ্ছে আপনার, আমি চ্যাট জিপিটি থেকে এটা বের করছি। ওয়েবসাইটের নাম হচ্ছে এই যে আন আপ স্কেল মিডিয়া, এটা হ্যাঁ। এই যে এটার লিঙ্কটা হচ্ছে HTTPS, তারপর হচ্ছে যে www আন অফিসিয়াল মিডিয়া, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। এখানে হচ্ছে আরও কিছু লিঙ্ক আছে, এইগুলোতে আপনি হচ্ছে ফ্রিতে ইমেজের রেজলিউশন তৈরি করে নিতে পারবেন। যেখানে হচ্ছে আরেকটা আছে, এখানে আরেকটা, মোট টোটাল 4টা ওয়েবসাইট দিছে আমাকে, যেটা এইচডি কোয়ালিটিতে ইমেজে করা যায়। এখানে আমাকে 4টা ওয়েবসাইট দিছে, যেটার মাধ্যমে করা যায়। আপনারা যেটার মাধ্যমে করতে পারেন, এখানে ওয়েবসাইটটা চাইলে আপনারা নোট করে নিতে পারেন। 4টা ওয়েবসাইট আছে, এখানে নিতে পারেন ওয়েবসাইট। এই যে লেটস ইনসার আর একটা সাবস্ক্রাইব, এই যে এই নাম এই যে 4টা নাম আছে এখানে। তো আপনারা চাইলে এই 4টা নাম নোট করে নিতে পারেন। তো নোট করে নেওয়ার পর হচ্ছে এটা সার্চ দেওয়ার পর হচ্ছে আপনাকে এই আহ, এই ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি জাস্ট এই যে এখানে আপলোড ইমেজ, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে লো ইমেজটা, সেটা হচ্ছে আপনার এখানে আপলোড করবেন। আচ্ছা, আমার এখন এটা কেন দিচ্ছে? ট্রাই নাও ফ্রিতে আমি আবার ক্লিক করলাম, এখানে যে ট্রাই নাও ফ্রিতে ক্লিক করলাম, এখানে আমি হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে এখন আপলোড করি, দেখি কি হয়। আরে সাবস্ক্রিপশন চাইতেছে, এটা তো ফ্রি। আচ্ছা, এখন ট্রাই করা যাক। আপলোড ইমেজে ক্লিক করলাম, তারপরে ইমেজ জাস্ট সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম, দেখি কি হয়। আরে এটা তো সাবস্ক্রিপশন চাইতেছে না। আচ্ছা, আমি অন্য একটা ওয়েবসাইটে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর চ্যাট জিপিটিতে যে আমাকে যে আরেকটি হচ্ছে আমাকে ওয়েবসাইট দেওয়ার কথা ছিল, দিছে, ওটাতে আমি ক্লিক করে ওয়েবসাইট লিঙ্কটার মধ্যে, আচ্ছা লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্তেছি যে এখানে আপলোড ইমেজ লেখা আছে, ড্রপ ড্রপ করার জন্য বলতেছে ইমেজটা। তো আমরা এখন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখানে বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, যেটা আমাদের অ্যাকাউন্টে দেওয়া আছে, সেই জিমেলটা আমরা হচ্ছে ব্যবহার করব। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে যে কোনো একটি ইমেজ, যে কোনো একটি জিমেল আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পরে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাদের জিমেলটা হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে হচ্ছে এই যে এখন, আচ্ছা
এই যে আমি হচ্ছে ইমেজটা তো প্রথমে নিলাম, আপনারা চাইলে কিন্তু সেখানে অ্যাকাউন্টটা খুলে আবার হচ্ছে যে এখানে ব্রাউজারে ক্লিক করলে আপনি হচ্ছে ইমেজটাকে আবার সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার স্টার্ট প্রসেসিং, মানে এখন প্রসেসিংটা হবে। আমাদের যে ইমেজটা জেনারেট করে দিবে ক্লিয়ার, সেটা প্রসেসিং হবে। তো এটা অরিজিনাল ইমেজটাকে প্রসেসিং করে এখন হচ্ছে আমাদেরকে রেজলিউশন বাড়িয়ে দিবে এবং পিক্সেলগুলো দেখা যাবে না, ফাটা ফাটা দেখা যাবে না। তো আমরা একটু ওয়েট করি, এখানে প্রসেসিং হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রসেসিং হচ্ছে। আচ্ছা আমরা এটাকে ক্লিক করি, ক্লিক করে দেখি। আচ্ছা আচ্ছা আমরা এখানে ডাউনলোড করে দেখি কি অবস্থা। ডাউনলোডিং হচ্ছে। ডাউনলোডিং করার পরে কিন্তু এখানে হচ্ছে আমাদের একটা ওয়াটারমার্ক ওয়াটারমার্ক রয়ে গেছে। এখন এটাকে কিভাবে রিমুভ করা যায়? আচ্ছা ডাউনলোড হয়ে গেছে আমাদের। আমি এখন ইমেজটাকে আমি দেখি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন ইমেজটার কোয়ালিটি কিন্তু অনেক হাই হয়ে গেছে। ইমেজটার হাই কিন্তু অনেকটাই হচ্ছে হাই হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে ইমেজটা। তো এখানে হচ্ছে একটি আইকন দেওয়া আছে, এখানে হচ্ছে আহ, যে ওয়েবসাইটটার লোগোটা এখানে চলে আসছে। তো এই ওয়েবসাইটের লোগোটা তো দেখতেই পাচ্ছেন যে এটা পুরোপুরি এটা এইচডি হয়েছে। এবং এই যে এটা হচ্ছে আমি দেখি অরিজিনাল, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। এই যে দেখেন, এটা এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। এবং এটা হচ্ছে আমি যেটা এআই এর মাধ্যমে যেটা আমি তৈরি করেছি সেটা। দেখেন, ওহ, জাস্ট ওয়াও, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। দেখেন, দেখেন গাইস, পুরো অবাক একটা কাণ্ড, কি কাজ করে দিছে এআই। দেখেন, পুরা পানির মতো ক্লিয়ার, মানে ফাটা নাই। ঠিক আছে, একদম ক্লিয়ার করে দিছে আমাকে এআই জিনিসটাকে। তো আপনারা চাইলে এইভাবে হচ্ছে আপনারা ইমেজ জেনারেট করে নিতে পারেন। আহ, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এখানে ওয়াটার মার্কটা রিমুভ করা যায় না, হয়তোবা রিমুভ করা যায় না ওয়াটার মার্কটা। যদি ওয়াটার মার্কটা রিমুভ করা যায়, আমি হচ্ছে আরেকটি এরকম টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। টেনশন করার কিছু নেই, আপাতত আপনারা এইভাবে হচ্ছে কাজটি সারতে পারেন আপনারা। আচ্ছা, রিমুভ ওয়াটারমার্ক একটা অপশন দেখতেছি আমি এখানে, এই যে পাইছি। এখানে থ্রি ডটে ক্লিক, যখন আপনার ইমেজটা প্রসেসিং হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই দেখেন এখানে হচ্ছে বিফোর রেজলিউশন ছিল, যে বিফোর যে পিক্সেল ছিল সেটা ছিল আপনার 720 এবং 540, কিন্তু এখন এটা যখন আপনার রেজলিউশনটা বাড়িয়ে দিয়েছে তখন দেখেন এখানে 2880 এবং 2160 পিক্সেলে হয়ে গেছে এবং 4x। ঠিক আছে, মানে 4A হয়ে গেছে, এটা আবার পুরোপুরি এইচডি হয়ে গেছে। কত ক্লিয়ার করে দিছে, আপনার নিজেরা চোখে দেখলেন। তো এরকম হচ্ছে ভিডিওতে। এখন হচ্ছে আমি এই ইমেজটা যখন প্রসেসিং হয়ে যাবে তখন আপনার যে আপনার একটা ওয়াটারমার্ক থাকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড অপশনও আছে, দেন এখানে হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক অপশনও আছে। তো আমি রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে দেখি কি হয়। আচ্ছা এখানে তো রিমুভ ওয়াটারমার্ক হয় নাই, একটু ব্যাগে চলে যাই আমি। আচ্ছা এখানে তো হইতেছে না। আচ্ছা, যদি কোনো পরবর্তীতে কোনো ইয়ে থাকে ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য, আমি আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।